এই ছোট লোকের বাচ্চা, এখানে চিৎকার চেঁচামেচি না করে তোর মাকে নিয়ে বের হ, বের হ বলছি। আপনি আপনি আমার মায়ের মাস্টার জ্ঞান, আমার মা কি করতে? হাউ ডিয়ার ইউ! তুই আমার মুখে তর্ক করছিস? বললাম না বাড়ি থেকে বের হতে, না হলে কিন্তু গাড় ধাক্কা দিয়ে বের করবো। আমার মা যদি কিছু হয় আমি কিন্তু আপনার দেখা সার্ভ করে দিলাম। আদনান, তোমার মাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। আমি আমি ফোন করছি। আপনার কিছু করতে হবো না, আমার মার আমি নিয়ে যাবো হসপিটালে। এই ছোট রোগগুলোর জন্য আজকে আমার পানিটাও মিস হয়েছে। আমার মার যদি কিছু হয় আমি দেখা নিবো। আমি যে কি জিনিস কখন দেখবি তুই? খালা, জি ম্যাডাম, নাও এই ড্রেসটা একটু আয়রন করে দাও, তাড়াতাড়ি বের হবো, যেন না হয়। সাবধানে। হুম। হ্যালো। হ্যাঁ বেবি বলো। হ্যাঁ হ্যাঁ, আজকে 8টার মধ্যে আমি চলে আসবো। আজকে অনেক চেক করবো। মিস ইউ বেবি, আমি অনেক মিস করি তোমাকে, তুমি জানো। মনা, তুমি নাকি আজকে পার্টিতে যাবে? হ্যাঁ বাবা। তোমাকে আমি কতদিন বলেছি যে দিনের বেলা তুমি যা খুশি তাই করো, যেখানে খুশি সেখানে যাও, কিন্তু সন্ধ্যার পর তুমি বাড়ির বাইরে যাবে না। বাবা আমি এখন 18+। সো হোয়াট? এখন আমার যা ইচ্ছা আমি তাই করবো। আমি কি সারাদিন বাসার মধ্যে বসে থাকবো নাকি? আশ্চর্য। মোনা, দিন দিন কিন্তু তুই বেরপাল হয়ে যাচ্ছিস। যা মন চায় তাই করবি, তাই না? উফ মা, কি করবো তাহলে বলো তো? সারাদিন কি চুরি পরে ঘরের মধ্যে বসে থাকবো নাকি? হ্যাঁ, দরকার হলে তাই থাকবে। এত চিৎকার চেঁচামেচি করো না তো, ভালো লাগে না। আমি বের হচ্ছি। খালা, খালা ড্রেসটা নিয়ে আসো, বের হবো। খালা লেট হয়ে যাচ্ছে। আরও শেষ হয়েছে? ম্যাডাম কি করছিস তুই? হ্যাঁ, আমার এত শখের ড্রেস, এত দামি ড্রেস তুই কি করেছিস? ছোট লোকের বাচ্চা, কি করছিস তুই? অফ করে দে, আজকে তোকে আমি মেরেই ফেলবো। চল। মা, মা কি হয়েছে তোমার? এরকম কি করলি মনা? মা কথা কও। মা, মা কি হয়েছে তোমার? মা, মা তোমার কি হয়েছে? মা, মা কি হয়েছে তোমার? এই ছোট লোকের বাচ্চা, এখানে চিৎকার চেঁচামেচি না করে তোর মাকে নিয়ে বের হ, বের হ বলছি। আপনি আপনি আমার মায়ের মাস্টার জ্ঞান, আমার মা কি করতে? হাউ ডিয়ার ইউ! তুই আমার মুখে তর্ক করছিস? বললাম না বাড়ি থেকে বের হতে, না হলে কিন্তু গাড় ধাক্কা দিয়ে বের করবো। আমার মা যদি কিছু হয় আমি কিন্তু আপনার দেখা সার্ভ করে দিলাম। আদনান, তোমার মাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। আমি আমি ফোন করছি। আপনার কিছু করতে হবো না, আমার মার আমি নিয়ে যাবো হসপিটালে। এই ছোট রোগগুলোর জন্য আজকে আমার পানিটাও মিস হয়েছে। আমার মার যদি কিছু হয় আমি দেখা নিবো। আমি যে কি জিনিস কখন দেখবি তুই? ডাক্তার সাহেব, কতক্ষণ যাবত খালি দেখলাম রিপোর্টটা দেখে দিতেছেন। আমার মার কি ইচ্ছা, আমার মাকে আর কথা কইব না। অবস্থা খুব গুরুতর, এখনো কিছু বলা যাচ্ছে না। উনি তো ঘুমায় চলে গেছেন। কি? তার মানে আমার মার কথা কইব না? চান্স 50-50, আল্লাহকে ডাকি। মা, ও মা, মা উঠো, কথা কও মা, মা। আদনান, আদনান একটু ধৈর্য ধরো বাবা, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। উফ বেবি, আই নো তুমি কেন বুঝতে পারছো না যে গতকালকে আমি তোমার জন্য কি ধরনের পার্টির আয়োজন করেছিলাম। আমার ফ্যান ফলোয়াররা সবাই অপেক্ষা করতেছিল ডিকু টিচার গার্লফ্রেন্ড আসবে, কিন্তু বেবি তুমি আসলে না। আমি কিন্তু বেবি অনেক অনেক রাগ করেছি। সরি বাবু, এমন করছো কেন? কালকে কি হয়েছে জানো? ও আমার শখের ড্রেসটা আয়রন করতে চেয়ে পুড়ে ফেলছে। ও নো, তাই বলে তুমি আমার পার্টিতে আসবে না? এটা কি হয় কখনো বলো? বাবু বললাম তো সরি, এমন করছো কেন প্লিজ? মোহনা, এই আমার মা ওই জায়গায় হাসপাতালে মৃত্যু শয্যা লড়াই করতেছে। বেবি, বেবি, আর এই জায়গাতে বেবি বেবি করতেছিস, নকশাবি করস। চল। হাউ ডিয়ার ইউ! তোর সাহস কত বড় হয় আমাকে তুই করে বলছিস? তোরে আমি ফাঁসি দিয়ে ছাড়বো। চল। বাবা দেখো না কত বড় সাহস, ও আমার হাত ধরছে কেন? এই চুপ, একদম চুপ। আমার মা তোর লেগে যে হাসপাতালে মরতাছে আর তুই এই জায়গায় পয়সা পয়সা নকশাবি করস। তোর নামে আমি মামলা করবো, তোর আমি জেলের ভাত খাওয়াবো। আদনান বাবা, তোমার মার কি এখনো জ্ঞান ফিরে নাই? আমার মা আপনার এই অহংকারী মায়ের লেগা আজকে এরকম একটা অবস্থায় পড়ছে। আমি আপনার মায়ের শান্তিতে থাকতে দিব না তো। তোর নামে মার্ডার কেসের মামলা করবো, মার্ডার কেসের মামলা। হোয়াট? তোর মা তো এখনো মরেনি, তাহলে মার্ডার কেসের মামলা কেন? মরে নাই না? অ্যাটেম্প টু মার্ডারের মামলা করবো। হত্যার চেষ্টা করছো না, ওই মামলা করবো। তোর ফাঁসি না এলো, তোর তোর জেল তো করবাম। তোর আমি জেলের মধ্যে পচায় মারবো, তোর আমি জেলের ভাত খাওয়াই মারবো। খারাপ বাবা, তুমি কিছু বলছো না কেন? আদনান বাবা, তুমি যদি কেস করো তাহলে মোহনাকে পুলিশে নিয়ে যাবে, এটা ঠিক। কিন্তু আমরা নিজেরা মানে একটা সমাধান করতে পারি না? টাকা, টাকা লোভ দেখাইতেছেন আমার, টাকা লোভ দেখান। টাকা দিয়ে কিছু সমাধান হবো না। টাকা দিয়ে আমার মায়ের জীবন কিনা দেবো না, বুঝেন নাই?
আদনান বাবা, তাহলে তুমি কি চাও বলো? কি চাস বল? আমি বুঝতে পেরেছি সব ব্ল্যাকমেল ক্ল্যাকমেল করে একটু বেশি টাকা পয়সা হাতিয়ে না ধান্দা করছিস, তাই না? দেখেন, আমি আপনার আগেও খুঁজছি, আমার কোনো টাকা পয়সার লোভ নাই। আমি খালি আমার মার স্বপ্ন পূরণ করতে চাই। তোমার মার কি স্বপ্ন? কি স্বপ্ন তোর মায়ের? আমার মা সবসময় কইতো, মোহনের যদি এরকম অহংকারী না হইতো আর আমাকে মতো গরিব হইতো, তাহলে মোহনারে তার ছেলের বউ বানাই। মানে কোনো মানে টানে নাই। আমার মা যেহেতু একবার তোমারে পছন্দ করছে, তাহলে বিয়ে আমারই করতে পারে, এটাই ফাইনাল। হাউ ডিয়ার ইউ! তোর মতো ছোট লোককে আমি বিয়ে করবো? ছোট লোকের বাচ্চা! আঙ্কেল, আমার যদি আরেকবার গালাগালি করে আমি কিন্তু লাগে। আদনান, আদনান বাবা, মনে একটু মাথা ঠান্ডা করে বয়া। কিভাবে ঠান্ডা করবো বাবা? এই ছোট লোকটা আমি বিয়ে করবো? তাইলে কোনো সমস্যা নাই তো, ওই থানায় যাওয়া লাগে রেডি যাও, খাতা কলেজ রেডি করো, যাও যাও যাও। হ্যাঁ, দাঁড়া, বাবা শোনো, আমি কি বলি, মাথাটা একটু ঠান্ডা করো। আনিটা তো নাই মতো না বাবা, আর কোনো অন্য উপায় নাই? হ্যাঁ আদনান, আমিও বলছিলাম কি যে বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা একটু ভেবে দেখা যায় না? একটা কাজ করা যায়। কি কাজ বাবা? আমার মা যেরকম চাকরানির মতো মানুষের বাসায় কাজ করছে, আপনার ভাইরা ঠিক সেমনি কাজ করতে হবে, তাইলে আমি মামলা করবো না। হাউ ডিয়ার ইউ! আমি কাজ করব? আমাকে দেখে কোনায় গেলে কাজ হবে মনে হচ্ছে তোর? হয় বিয়ে করো, নাহলে জেলে যাও, আর নাহলে যে কাজ করতে কই সেই কাজ করো। আমার কাছে 2-3 অপশন ছাড়া আর কোনো অপশন নাই। আমি গেলাম। বসো বাবা। মোহনা, আমার মনে হয় কি যে তুই কাজ করতে রাজি হয়ে যা, কারণ ওই বিয়ে করার চাইতে আর জেলে পচা চাইতে কাজ করাটাই বোধহয় ভালো হবে। কিন্তু বাবা, মা শোন না, আমি কি বলি, মাথা গরম করিস না। মাঝেটা সুস্থ হয়ে গেলে আর কোনো সমস্যা নাই। আরে ততদিন মা তুই একটু কষ্ট কর না, আর নিজের বাড়িতেই তো কাজ করবি। না 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 না, নিজের বাড়িতে না। আমার মা চাকরানির মতো নিজের বাড়িতে শুধু কাজ করে না, মানুষের বাড়িতেও কাজ করছে। আমার নিজের কাপড় তোপড় ধুইছে, বাড়ির রান্না বান্না করছে, আবার আপনাকেও বাড়ির রান্না করছে। বুঝেন নাই? ঠিক এইভাবে কাজ করলে আমি মামলা করবো না, আর নাহলে আমি হরি থানায় গেলাম। হাউ ডিয়ার ইউ! আমি তোর বাসাতে কাজ করব? আজকের পর থেকে কোনো যে হাউডারি ফাউডারি চলবো না, বুঝো নাই? আমি যেটা কম ওইটাই করতে হবো, যেটা কম ওইটাই ফাইনাল। আর যদি না হয় আমি এখন থানায় গেলাম। বসো বসো বসো। ও করবে করবে, হ্যাঁ হ্যাঁ করবে। মোহনা, তুই কতদিন জন্য কষ্ট করতে রাজি হয়ে যা মা। এই যে এটা হলো আপনার রান্নাঘর, ঠিক আছে? আর তরি তরকারি সব রুমের ভিতরে আছে, আইনা সুন্দর করে রান্না করেন। রান্না করবো মানে? এটা কি? এটা কি রান্নাঘর নাকি গরু ছাগলের ঘর? ছি! বাই দ্য ওয়ে, চুলো কোথায়? আর গ্যাস এবার কোথায়? ওরে বড় লোকের বেটে, চুলো কোথায় গ্যাস কোথায়? এটা কি ওই আপনার বড় লোকের দালান কোটা পাইছেন যে গ্যাস আছে? ওই যে মাটির চুলা, ওটার মধ্যে আগুন ধরে সুন্দর করে রান্না করেন। যান। ইউ চিপ! এখানে আমি রান্না করবো কিভাবে? এখানে এখানে থাকলে তোমার দুমাট আমি এমনিতেই মরে যাবো। আরে সর্বনাশ, চুবটকে মারা যাবে। আমার মা যদি এখানে রান্না করতে পারে, তাহলে আপনারও এখানে রান্না করতে হবে। আর বলেন তাড়াতাড়ি রান্না করেন, খাওয়া দাওয়া করে আমার হাসপাতালে দেখি, বুঝলেন নাই? মাটি চুলোর মধ্যে আগুন আসবে কোথা থেকে? ওই যে লাকড়ি দেখছেন, ওগুলা সুন্দর করে আগুন ধরাইবেন। আর মনে রাখেন, একটু বাবা লাড়া না দিলে কিন্তু আবার আগুনটা নিভে যাবো। লাকড়ি? হোয়াট ইজ দিস? আবার লাকড়ি চিনাইতে ওরে। চলেন লাকড়ি চিনে আপনারে। আমি আগে কখনো কাঠ কাটিনি। কাঠ কাটেন নাই তো কি, সে কাঠ কাটতে হবে তো, বুঝেন নাই? ইয়া করেন, আপনি ইউটিউবে সার্চ দেন, ইউটিউবে সার্চ দিলে আপনি শিখতে পারবেন কিভাবে কাঠ কাটতে হয়, খুব উপকারিত হবেন। আর সাবধান, তো কাঠ কাটার সময় যেন আবার পায়ের মধ্যে কুপটপ না দেন। ধরেন, আরে ধরেন, কাম করেন, কারেন কামে লেগে যান তাড়াতাড়ি। এই ঠিক আছেন? এমনি কে কাঠ কাটে নাকি? এমনি কাঠ কাটে? এমনি তো সুতা কারণ দেবো না। উঠেন, এটা খারান। হ্যাঁ, এবারে কুড়াটা মাথার উপরে উঠান, এইবার কূপ দেন। এই আস্তে, পায়ের মধ্যে আবার কূপ দেন না কিন্তু। হ্যাঁ, এই তো হইতাছে হইতাছে, করেন করেন, চালাই দেন। একটু ফ্যানটির দিকে ঘুরিয়ে দে না, অনেক গরম লাগতেছে। ওরে বাবা রে, তার গরম লাগে, আমাকে তো জীবনে গরম লাগে না। হ্যাঁ, কাঠ কাটতে এসে কত নাটক করতেছে। এমনি কাজ কাটলে তো জীবনে কাঠ কাটা শেষ হবো না, এরপর আবার রান্না বাড়ি করতে হইব। হাতের কাম করেন। আদনান ভাই, আপনি কি বসতে নতুন কামের লোক নিয়ে এসেছেন নাকি? আরে হ, নতুন কামের বুয়া নিয়ে আইছি। তোমাকে যদি কোনো কাম কাজ লাগে আমার খুব একদম ফ্রি চার্জে করাই দিব, ঠিক আছে? এই এই কি করতেছো? এই এই খাও। তোরে দিবে একদম ছোট লোকের বাচ্চা।
আমি কি বসতে সবার বাসায় কাজ করতে আসছি? আমি কি কাজের বউ নাকি? কাজের বুয়া না তাহলে কি কাজের বুয়া কাজ করবেন না? আপনারা তো আমি কইছি কাম কাজ করা লাগবো না, আপনি খালি আমার বিয়েটা করে ফেলান জানা যায়। তোর মতো ছোট লোক ফকিন্নিকে আমি মরে গেলেও বিয়ে করবো না। বিয়ে করবেন না? ঠিক আছে, বিয়ে করা লাগবো না, কাম করেন। এই ভালো কথা, আপনি কাটা লাগবো না, রান্না করেন না। এই বারবার এদিক ওদিক টাকা হ্যাঁ, বারবার এদিক ওদিক যদি টাকাও তাহলে তো খাবারটা পুড়ে দেবো, রান্নাটা পুড়ে দেবো। আর খাবার যদি একবার নষ্ট হয় সব খান কিন্তু তোমার একা খাই দেবো, আই করে দিলাম। হে আল্লাহ, ওর মাকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। একবার যদি ওর মা সুস্থ হয়ে যায় না, তারপর পিটিয়ে একদম হরবো সব ভেঙে ফেলবো। কি ব্যাপার, তুমি আবার তুই আমি থাকাই দিছি? হ্যাঁ, পিয়া টিয়া করবো নাকি আমার আবার? প্রয়োজনে কাজ করতে করতে মরে যাব, তারপরেও না তোর মতন ফকিন্নিকে বিয়ে করবো না। ঠিক আছে, মইরা যাও, কাম করো কাম করো, তোমার বিয়া করো একবার, কাম করো। ডাইটা অনেক সুন্দর গাড়ি পেয়েছিস রে। ও সাথে কামের বুয়া নাই, তোর দান কোনো কাম করতে হয় না, সব কেন ওরে দিয়ে করস? আর কোশ না, আগে যে কাম করা লাগতো, কারণ সারা দিন না এটারে দিয়ে কাম করায়। আর যে গাড়ি বাইতে ফিরি ফিরি খালি ঘুরে বেড়ায় সারাদিন। তাড়াতাড়ি চল, আর গাড়িতে এসিটা অন করে দে। বাবা নব যদি কয় কি, হ্যাঁ সারাদিন কাম লাগাই রাইছে গায়ে দিয়ে দুর্গন্ধ কালি ওরে বলে আমি গাড়ি উঠাম, আমি কি পাগল হয়েছি রে? কিরে আলমগীর কষ্টকে দেখ আদনান, একদম ম্যারেজ গরম করবি না। সারাদিন অনেক কাজ করছি, খুব টায়ার্ড, বাসাতে রেস্ট করতে হবে। তাড়াতাড়ি চল। এই আমি নামনে। এই আলমগীর 20 টাকা দাও তোমারে। এই যে 20 টাকা লোন, ওই রাস্তা থেকে রিক্সা লয়ে সুন্দর করে বাড়িতে চলে যান, যান আপনার গাড়িতে উঠাবো না। রিক্সা নিব মানে? এই ছোট লোকের বাচ্চা, এইটা আমার বাপের গাড়ি। আমার বাপের গাড়ি নোংরা হবে নাকি আগুনে ঝলসে যাবে সেটা আমাদের ব্যাপার, তোর কি? ওরে বাপ বন্ধু, কামের মেয়ে দিয়ে আবার গাড়িতে চড়তে চায়। এই ছোট লোক, বেশি কথা বলছিস কেন? একটা থাপ্পড় মেরে সব করে দাঁত ফেলে দিব, অসভ্য কোথাকার। দোষ থাকতেলাম যাই, হ্যাঁ এখানে সুবিধার মনে হইতেছে না। কেন খুলছিস না কেন? হাউ ডেয়ার ইউ, আপনি কি আমার মারে কখনো গাড়ির মধ্যে উঠাইছেন? আপনার উঠাবো আমি? দেখ আদনান, আমি অনেক টায়ার্ড, তোর সাথে কথা বলার মতো শক্তিটুকু আমার নেই। প্লিজ তাদের খুলে দে না, বাসা যে রেস্ট করবো। আচ্ছা নিমো, একটা শর্ত আছে, আমি এখন হাসপাতালে যাবো, আর ততক্ষণ আপনি গাড়ির মধ্যে বসে থাকবেন, বেরোতে পারবেন না। ঠিক আছে, আমি রাজি। মা উঠো, আর অ্যাক্টিং করা লাগবে না, উঠো উঠো, পড়লে খাও নিয়েছি। স্যারের মেয়ে কই? আরে ওই আইসে বাইরে, গাড়ি দাঁড়ানো আসছে, গাড়ির মধ্যে তারপরে যে অত্যাচার করছে বস্তিতে নিয়ে মা, 3-4 দিনও বিছনা তুলতে হবে। শিক্ষা দিয়ে দিচ্ছে। শিক্ষা দিলে তো কাজ হইব না, আর কাজ করাইও লাভ নাই। সে কোনো মূল্যই হোক, বিয়ে করে আনতে পারলে, তোর বউ বানাইতে পারলে, ওইটা হইব আসল কাজ। না বুঝোই তো, বড় লোকের মাইয়া তো, গরিবের পোলার তো বিয়ে করতে চান, তারপরও একটু ধৈর্য ধরো, বুঝা ফিরে আমারই বিয়ে করো, আমার ভরসা আছে। সত্যি কইতেছস? সারের মায়ের তুই বউ করে আনবি আমার ঘরে? বউ হইব? ও মা, যে অত্যাচার চাপের উপরে রাখছি, আমার বিয়ে না করে যাইবো কই, বুঝো নাই? তুই কার সাথে কথা বলছিলি? কার সাথে? আমি আমার মার সাথে বলতেছি। তোর মানে কোমাতে আছে, কথা কি করে বললি? বুঝলাম না ম্যাডাম, কতদিন ধরে আমি আমার লাল হয়ে কথা কই না। আমি কি আমার একটু আবেগ অনুভূতি এটা আমি আমার লাল হয়ে প্রকাশ করতে পারবো না ম্যাডাম? আপনি কি করলেন? আপেল কেন? আপেল কে খাচ্ছিল? না মানে ম্যাডাম, আমিই খাইতেছিলাম আপেল। আমার মা কতদিন হয়ে গেছে আমার এমনি আপেল হাতে ধরে খাওয়াই দেয় না, তাই মার হাতে আপেল আমি নিজেই খাইতেছিলাম। মা আমার একটু খাওয়াই দাও মা। হ্যাঁ শোন, তাতে বাড়িতে চল, আমি বাড়িতে যাব। আচ্ছা ম্যাডাম, আপনি আপনি গাড়িতে যান, আমি আসতেছি। মা উঠো, আর তুমি একটু রোয়া খাইছিলাম মা। তবে একটা কাম করি, আমি যাই, আবার কখন যাই পরে জানি না, বুঝতেছি। সাবধান ও সাবধান থাক, যা। আচ্ছা গাছা বেবি, তুমি এখানে কষ্ট করে আসতে গেছো কেন? আমাকে বলতে আমি বাইরে যেয়ে মিট করতাম। নো বেবি, আমি কেন সেটা বাদ দাও। তুমি একটা বড় লোকের মেয়ে হয়ে, আমার গার্লফ্রেন্ড হয়ে, এই ডিকো ডিচের গার্লফ্রেন্ড হয়ে তুমি এই নোংরা পানিতে গরমুচ্ছ। এটা যদি আমার অডিয়েন্স জানে, আমার ফ্যান ফলোয়ার জানে, তাহলে কি হবে বুঝতে পারছো? আসলে হয়েছে কি বেবি, কোনো কাজই তো ছোট না, তাই না বলো? আমি এখন কাজ করছি, একটু পর ভালো করে হাত ক্লিন করে নিব। তুমি টেনশন করে না শোনা। উফ নো বেবি, এই আপেলের মতো হাত ধুলে কি আর গন্ধ যাবে? ও নো বেবি, আর সেই হাত দিয়ে তুমি আমাকে স্পর্শ করবে? এই যে ম্যাডাম ফুলি, হ্যাঁ লিস্ট নেই, বুঝেন নাই? এই ঘরটা সুন্দর করে মোছা শেষ হইলে কাপড় আছে ওই টয়লেটে রাখা, ওটি সুন্দর করে কষলে ধুবেন, সুন্দর মতো পরিষ্কার হইলে রান্না করে তরকারি রাখা আছে,
তরকারিগুলা কাইটটা সুন্দর করে খাবার দাবার রান্না করবেন। খাবার দাবার রান্না শেষ হইলে ওই খাওয়া বাসনগুলা একেবারে চকচক করে ধুইবেন। আর এরপরে ওই ফার্নিচার যেগুলো আছে সোফা টোফা সুন্দর করে পরিষ্কার করবেন। কামে লেগে যান। নো বেবি, তুমি কি তোমার বাড়ির পার্মানেন্ট কাজের বউ হয়ে গেছো? এই সব কাজ তুমি একা করবে? ওই করবো, তোমার সমস্যা কি এত? ওই করবো, সব কাম করবো। হাউ ডিয়ার ইউ! এই ছেলে, তুমি আমাকে তুই করছে কেন? এই নাম ছাগলের বাচ্চা, কবি খায়া দেখ কাম নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কি সইলেই হাউ ডেয়ার ইউ কিন্তু একবার তোর গার্লফ্রেন্ড এনে কিল্লে কাম করতেছে জানোস? কিল্লে কাম করে জিগা নো, কি জন্য? তোর গার্লফ্রেন্ড এলো মার্ডার কেসে আসামি। বাত্তাসি তোর নামটাও কি দিয়ে দিই মনে কি? জেলখানার মধ্যে দুইজন জায়গায় ডিস্টিং ডিজে পার্টি করবি, কেমন লাগবো? নো ও নো, হ্যাঁ গেছে বয়ফ্রেন্ড গেছে মানে মামলার কথা শুই না ভালোবাসা জানলা দিয়ে উড়াল দিছে, তাই না? এই যে সুন্দর করে লিস্ট বানাই নিয়েছি, এত অজুহাত দিলে চলবো না, কাজগুলো সুন্দর মতো করে খাবো। ধরো ধরো, লেটস গো। ম্যাডাম, ও ম্যাডাম সাহেব কই আপনি? আর রান্না বান্না হইলে খাবারটা নিয়ে আসেন, খিদা লাগছে তো, খাইবো না? হ্যাঁ আপনি আছেন? দেখা তো মোটামুটি ভালো এমলে হইতেছে। দিনে হাওয়া কেউ নেই, কুদে গেছে। এ রে তোর বাবাকে দেখে, বাবা অনেক ক্ষুধা লেগেছে। কি হয়েছে বাবা? তরকারিতে তো লবণ খাওয়া যায়। আঙ্কেল, এই তরকারি রান্নাটা কিন্তু আপনার মেয়েই করছে। তোর বাপ ভালো হয়নি? হ্যাঁ ভালো হয়েছে। তুই যখন এত কষ্ট করে রান্না করেছি, আমি ম্যানেজ করে দেবো। শোন মা, রান্না করার সময় মুখে দিয়ে একটু চেক করে নিবি, তাহলে তো বোঝা যাবে যে লবণ কম বেশি হয়েছে কিনা। আমার মা যখন রান্না করতো তরকারি 19 থেকে 20 হইলে মুখের মধ্যে ছুঁড়ে মারতো। এখন কি আমি মুখের মধ্যে মারবো? হ্যাঁ? রেগুলার রান্না করলে তো ঠিক হয়ে যাবে। তাহলে করেন না কেন? রেগুলার একটু রান্না করতে পারেন না? ও এখন থেকে তো রেগুলারই রান্না করতে হইব আপনার, না? দেখুন কতটা পারেন। আর যদি ঠিক পাবে রান্না না করছেন না, আমার মার সাথে যা করছেন সেম টু সেম পাবেন দেখ। আর এই খাবার তো খাইতে পারবো না, গেলাম আমি খান। দেখছো বাবা, ছোট লোকের বাচ্চার কত বড় সাহস! ওরে বাবা রে নবাব জাদি, হ্যাঁ বেলা হয়ে গেছে কয়টা? এই জন্য ঘুমায়। আরে তোর আজকে ঘুমে গুসকে হাউ ডিয়ার ইউ! তোর সাহস কত বড় আমার গায়ে পানি ঢালছিস? বাজবে, তোকে আমার রুমে ঢোকার পারমিশন কে দিছে? ওরে বাবা, পারমিশন কে দিছে? এই বুয়ারা কি এত বেলা বেলা ঘুমায় নাকি? হ্যাঁ বেলা করে ঘুমায়, আর বুয়া করে এত বেলা করে ঘুমাইলে তো পানি মারা লাগে, এটা ছাড়া তোর উপায় নাই। কি কাজে বুয়া? ওরে বাবা, নবাব যদি এক রাত ঘুমাই দিয়ে সব ভুলে গেছে গা। হ্যাঁ উঠো প্রিয়, তুমি ঘুম থেকে উঠো, তোমার এখন ঘুমা গাইতেছেন। তুমি যে বাড়িতে যত কাজ আছে ওগুলো করতে হবে, চলো না তো কম করে দাও। কাজ? গতকাল আমি সব কাজ করে ফেলেছি, আজকে আবার কিসের কাজ? এ বাবা, গতকাল যে কাজ করছেন আপনি ওই সব কাজই করতে হবে। মানে আপনি যে একদিন খান, খাওয়া দাওয়া করেন, পরের দিন না খায় থাকেন। আবারও কাজ? জি আবারও কাজ। ও ভালো কথা, ওই যে বাসার নিচে গাড়িটা আছে, গাড়িটা প্রচুর অপরিষ্কার হয়ে আছে, সুন্দর করে ক্লিন করতেও জান, ডইলা একবার সুন্দর করে ঝগাঝপ করে ফেলাম জান তাড়াতাড়ি। গাড়ি ধোবো মানে? গাড়ি তো তোর মা ধোয়ার কথা ছিল না, গাড়ি তো তুই ধুতি, আজকে তুই ধুবি। আমি যখন অসুস্থ ছিলাম, মানে শরীরটা খারাপ থাকতো, তখন তো আমার মায়ের দিয়ে জোর করে গাড়ি ধুইতেন না। তাহলে আজকে আমি মনে করেন যে অসুস্থ, আজকে গাড়িটা আপনার দিতেও যান, উঠেন, নাটক করেন না, তাড়াতাড়ি উঠেন যান। আমি পারবো না মানে না। পারবো না? হ্যাঁ পারা লাগবো না, কোনো সমস্যা না, আপনার কাজ টাজ করা লাগবো না, আমি তো এটাই চাই। আপনি আমার বিয়ে করে খাবেন, আমার ইস, ছোট লোকে কত বড় স্বপ্ন! তোর এই স্বপ্ন কোনদিনও পূরণ হবে না। তো স্বপ্ন দেখতে ভালোবাসি, আমার তো ভালো লাগে স্বপ্ন দেখতে, বুঝেন নাই? আচ্ছা বাদ দেন, বিয়ে টিয়া করা লাগবে না, আপনি কাজ করেন যান। উঠেন, কাজ বহুত কাজ বইরা রয়েছে বাসায়, উঠেন। আমি এখন কাজ করতে পারবো না, আমি এখন ফ্রেশ হব, নাস্তা করব, তারপর যা করার করবো। ওরে বাবা, লোক যদি কয় কি খাওয়া নেবে করতে গিয়ে? হ্যাঁ সকালবেলা নাস্তা বানাইছেন, খাইবেন আপনি? তোর মানে নাস্তা নেই? নাস্তা না থেকে খাবো কি? খাবো কি? ওই বাইরে যাইবেন, রাস্তায় যে ফুটপাতের দোকান থাকে, 2-4টা বিস্কুট কিনে খায় নি, ঝামেলা করেন না, উঠেন। হাউ ডিয়ার ইউ! আমি ফুটপাতের দোকান থেকে বিস্কুট কিনে খাবো? ওরে নবাব জাদি, বুয়া মাইনছেরা তো এত নবাব জাদির মতো এত টাকা পয়সা গরম দেখায় না, বুঝেন নাই? বুয়ারা রাস্তা থেকে ওই যে বিস্কুট কিনে খায়। উঠেন, আহেন, আগে বিস্কুট নিজে কিনে পরে খায়, কাজ টাজ করে লাগে, আহেন কাজ পর কি ভাইন গেলাম। আসেন পাতিরে আসেন, এই নেন বালতি পানি, আই না সুন্দর করে গাড়িটা ধুয়ে ফেলান। গাড়ি দেবো মানে? কোথায় পানি? কোথায়? ওই যে পানি, ওইখান থেকে পানি আনবেন, তারপর দই লাগাইটা সুন্দর করে ধুয়ে ফেলাবেন যান। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এইখানে গাড়ি দিতে হবে কেন? অন্য কোনো জায়গা নেই? এই শুনেন,
আপনার বাপে সবসময় ওখান থেকে পানি না করে গাড়ি দিতে কইতো, আর আমি ওখান থেকে পানি না গাড়ি দিতাম, আর আজকে আপনারও যাইতে বাপ তো একটা কিপটা এলে আমার অন্য আনতে দিত। খবরদার, আমার বাপকে কিপটা বলবি না। কিপটা মানুষের কিপটা বলতে কি করবো? দেখেন আমার মন মেজাজ এমনি ভালো না, আর অনেক কাজ বাকি আছে। গাড়ি যাওয়ার পর আবার রান্না বান্না করতে হবো, যান পানি নিয়ে আসেন, গাড়ি যান। আরে আশ্চর্য, আমি এখান থেকে পানি তুলবো কি করে? তুলবো কি করে দেন, আমি দেখাইতেছি কেমন পানি আনতে হয়, আসেন। দেখছেন কি পানি আনতে হয়? হ্যাঁ, থ্যাঙ্কস। ওয়েলকাম। দাদা কি করলে? কি বললাম মানে? পানি নিয়ে আসেন, যান। এটা তো আমি আনছি, এবার আপনি যে নিয়ে আসুন, যান। তার মধ্যে ফেলে দেবে? আজব কাহিনী, ফেলবো না তো কি করবো? আমি কষ্ট করে আনছি, আপনি আনবেন না? এবার আপনার বাপে আমার আনাই তো পানি, যান নিয়ে আসেন, যান যান যান। তুই আমার সাথে এমন ধমকে কথা বলছিস কেন? হ্যাঁ, এই তুই ভুলে যাস না তুই আমার ড্রাইভার ছিলি। এই চুপ, তোরা অনেক বেশি সম্মান দিয়ে ফেলাইছি, একবার মাথায় উঠে গেছিস, তোরা সম্মান লাগে বলা, যা কাজ কর, যা। তোর আমি দেখে নিব, জুতো পরে তো যেতে পারবো না। দেখছেন, আপনারা তো কইছিলাম আমার বিয়েটা করে হলান, বিয়েটা করলে কেন তো কষ্ট করে রাখতো? হ্যাঁ, রাজধানী মানে একদম রাজধানী। ফকিন্নির বাচ্চা, আমি মরে গেলেও তোকে বিয়ে করব না। আদনান, হে আদনান, আদনান। কিসে? বলি কি ওয়াশরুমটা কোন দিকে? আমার একটু ওয়াশরুমে যেতে হবে। আসবে যাবে। আসো আমার সাথে আসো, তাতে আসো। এই দেখেইছো? হ্যাঁ, বাড়ি খেয়ে না, বাড়ি খেয়ে না, আসেন আসেন, দেখেইছে না, দেখেইছে, আস্তে আস্তে। এই যে এই যে আপনার ওয়াশরুম। এটা ওয়াশরুম? এত নোংরা ওয়াশরুম, এই ওয়াশরুমে যাবো কি করে? যাবো কি করে মানে? অন্যান্য মানুষ যেভাবে যায় সেভাবে যাবেন। আর শুনেন, ওয়াশরুমটা একটু অপরিষ্কার আছে, আপনি একটু সুন্দর করে পরিষ্কার করে দিন। আমি ক্লিন করবো মানে? তোকের বাচ্চা, তোদের এই ওয়াশরুম দেখে তো আমার ঘৃণায় বমি পাচ্ছে। আমি এটা ওয়াশ করবো? ইম্পসিবল। ইম্পসিবল? আমি বলছি ইম্পসিবল হইলে এই কাজ কাম বাদ দিয়ে আমার বিয়েটা করে ফেলান। আপনি কি রাজি আছেন? বলেন, রাজি থাকলে বলেন। নো। এই খান, কই যান? কই যাইতাছে? হ্যাঁ, ভিতরে কিন্তু পানির কোনো ব্যবস্থা নাই, আপনি এই জিনিসটা লয়ে যান ভিতরে। হায় রে, এর তো কোনোভাবেই রাজি করানো যাইতেছে না, কেমনে বউ বানাবো? হায় রে, আপনারা আগেই কইছি, এত কষ্ট করার কি দরকার আমার? কোন তো আমার বিয়েটা করে ফেলাইলে তো আপনার সমস্যাটা সমাধান হয়ে যায়, তাই না? আমি রাজি, আমি রাজি রে। কি কি কইতাছেন আপনি? এই সত্যি তো আপনি আমার বিয়ে করবেন? বাবা, এসব যন্ত্রণা থেকে বিয়ে করে অনেক ভালো। তাহলে আপনার কোনো কাজ কাম করতে বললাম আপনার। আম্মা, তোর স্বপ্ন পুরো হয়ে গেছে আম্মা। সত্যি সত্যি যে বাপ, আমি বিয়ে করছি আর আজকে যে আমরা বাসর করতে আসছি, মানে আমার না মানে বিশ্বাস হইতেছে না, আমি তো কল্পনা করতে পারতেছি না। খবরদার, একদম এখানে বসবি না। ভালো ভালো বলতেছে, রুম থেকে চলে যা। যা মূর্তি। আজব কাহিনী। এই তুমি না আমার বউ, তুমি তুমি আমাদের কেমন করতেছো কেন? একদম নাটক করবি না। তো তোর সাথে আমার বিয়ে হওয়ার শর্ত ছিল, কিন্তু সংসার যে করবো এই শর্ত তো ছিল না। এটা তুমি কেমন কথা কইলা? হ্যাঁ, তোমার আমি বিয়ে করছি, তোমার লগে যে আমি সংসার না করতে পারি, বাচ্চা জন্ম না দিতে পারি, তাহলে আমার বিয়ে করে লাভটা কি? আমার কও। ছোট লোকের বাচ্চা, তুই তো আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছিস। তুই যদি আমাকে টাচ করার ট্রাই করেছিস না, আমি কিন্তু তোর হাত কেটে রেখে দেবো। দেখো আমার লাগে না ভাই, আমি তোমার কি আমি বিয়ে করছি শোকে যে সাজায় রাখার লেগা? হ্যাঁ, এই বাসর করে এসে তুমি আমাকে মজা নিতেছো? হ্যাঁ, এই এত কিছু বুঝি না, তুমি রেডি হও, আমি ফ্রেশ আসতেছি। দেখ, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমি তোকে ভালো ভালো বলতেছি, রুম থেকে চলে যা। আর যদি উল্টা পাল্টা কোনো কিছু করার ট্রাই করেছিস না, আমি কিন্তু তোর নামে ধর্ষণ মামলা দিব। বাহ 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 বাহ, ধর্ষণ মামলা দেবে? তুমি যদি আমার মামলা দাও, আমি মামলা দিতে রাজি আছি, কোনো সমস্যা নাই। মানে আমার বিবাহিত বউয়ের কাছে যদি আমি যাই আর তার লগে যদি আমার ধর্ষণ মামলা খাইতে, আমি নিতে রাজি আছি। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, হ্যাঁ, ধর্ষণ মামলার চাইতে অ্যাটেম্প টু মার্ডারের মামলা কিন্তু আরো বেশি ভয়ঙ্কর। রেডি হও, আমি ফ্রেশ আইতেছি। হ্যালো, কে? এই মুহূর্তে নাম্বার দয়া করে পরবর্তীতে আবার চেষ্টা করুন। The mobile cannot be reached at the moment. Please try later. ধন্যবাদ। ওরে বাটপার, আমার সাথে বাটপারি? আদনান, আদনান, আর বউ দাঁড়াও, কি করতেছো বল? এই চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি। খালা,
খালা ওঠেন বলছে, অনেক নাটক করেছেন, আর নাটক চলবে না, ওঠেন। নাটক মানে কি বলতেছো? আমার মা কোমায় চলে গেছে, কথা বলতে পারছে। তোকে আমি বলছি চুপচাপ দাঁড়িয়ে থাকতে। কি হলো খালা, কথা কি কান দিয়ে যাচ্ছে না? ওঠেন বলছি। তুমি বুঝলাম না, একটা অসুস্থ মানুষের সাথে তুমি এরকম করতে কেন করতেছো? টাকাটা কি কেন করতেছো তুমি? উঠবেন না তাই তো? তোর মাকে এখন কি করে উঠাতে হয় ওর মেডিসিন দিব। কি আর কি করতে চাই? আর মা, এই ও কি করতেছো তো? কাতে কাতে দিলে কি আর অভিনয় করান যায়? চুরচুরি লাগে না? তোরা মা ছেড়ে দুটোই বাদ পার। চতুর্কে তো আমি দেখে নিব। কি বলো না? তোরা নাটক করে আমাকে বিয়ে করেছিস তাই না? তুইকে তো আমি, তোদেরকে আমি পুলিশে দিব। তুমি আমার বউ? এই দাঁড়াই, এই বউ, এই না মা, এখন আমাদের কি হবে? বিয়ে হয়ে গেছে না? কি বল, যাবো তো হইব। বিয়ে তো হয়েছে। কি হয়ে গেছে? আপনি ফোন করেছিলেন, আপনার সঙ্গে নাকি কারা প্রতারণা করেছে। সেই প্রতারক কোথায়? এই যে স্যার, এই যে এই মা ছেলে মিলে আমার সাথে প্রতারণা করেছে। শুধু তাই নয়, আমাকে দিয়ে আমাদের বাসায় চাপটানের মতন কাজ করেছে। এখানে তো থেমে থাকিনি, মিথ্যে নাটক করে আমাকে বিয়ে পর্যন্ত করেছে। মা ছেলে? হ্যাঁ স্যার, এখন অ্যারেস্ট করেন। অ্যারেস্ট করবো না? অ্যারেস্ট করলাম, অ্যারেস্ট। তাহলে আমরা আর বাদ যাবো কেন? আমাদেরকেও গ্রেপ্তার করুন। হ্যাঁ, আমরাও তো এই ঘটনার সাথে জড়িত। আশ্চর্য, সবাই হাসছে কেন? আরে না, এই যে উপায় আছে রে। তাই তো, আমরা হাসছি কেন? কেন তুমি হাসছো কেন? তুমি হাসছো কেন বলো? তুমি বলো। তুমি বল। আমি বলবো? আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো বন্ধু, সবই ঠিক আছে, কিন্তু আমার মেয়েটা তো বিয়ে করতে চাইছে না। ও একটা ওই ইয়ো টাইপের ছেলের সাথে প্রেম করছে। কি? মানে ওই একটা ফালতু ছেলের সাথে প্রেম করছে। ও নাকি ওই ছেলেকেই বিয়ে করবে। কি সব কথাবার্তা? ইয়ো টাইপের ছেলের সাথে প্রেম করছে, কোনো কথা নাকি? কিন্তু উপায়টা কি? আরে উপায় খোঁজার জন্যই তো তোকে আমি ডাকলাম। আচ্ছা শোন, আমি একটু আমার ছেলে আদনানের সাথে কথা বলি। ও ট্যালেন্টেড, মানে আমার চেয়ে ট্যালেন্টেড। ও নিশ্চয়ই একটা বুদ্ধি বের করবে। থ্যাংক ইউ বন্ধু, কারণ মেয়েটাকে তো ওই পথ থেকে ফিরিয়ে আনতে হবে, তাই না? তার মানে আদনান ড্রাইভার ছিল না, আন্টি বুয়া ছিল না? না, আদনান হচ্ছে তোমার এই পুলিশ আঙ্কেলের একমাত্র ছেলে। আর ওই কাদের বুয়া যাকে বলছো, সে হচ্ছে তোমার এই আদনানের মা, আমার ভাবি। তুমি যখন বিয়ে করতে রাজি হওনি, তখন আমি আমার বন্ধু মিলে আমরা ঠিক করলাম যে কিভাবে তোমাকে বিয়ে করানো যায়। আমরা সবাই মিলে এই প্ল্যানটা করেছি। এই জন্য কি ও আমাকে দেখতে আসেন আমি চিনে ফেলবো দেখে? হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো। এতদিন শুধু তোমার জন্য আমি ড্রাইভার সেজেছিলাম। আমার মা তোমার জন্য কাজের বুয়ার অ্যাক্টিং করেছে, আর এতদিন আমরা তোমার টর্চার সহ্য করেছি। ভাবি, আমার মেয়েটার জন্য আপনি অনেক কষ্ট সহ্য করেছেন। আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি। সরি আন্টি, আমি আসলে আপনাকে চিনতে পারিনি। আন্টি বলতেছো? এই তুমি না আমার ছেলের বউ, আমার আদনানের বউ, মা ডাকতে পারো না? কি ডাকবা না? আর তুমি খালাল করো। এই ছোট লোকের বাচ্চা, এখানে চিৎকার চেঁচামেচি না করে তোর মাকে নিয়ে বের হ, বের হ বলছি। আপনি হাতে আমার মারে মাস্টার জ্ঞান, আমার মা কি করছে? হাউ ডিয়ার ইউ! তুই আমার মুখে তর্ক করছিস? বললাম না মার থেকে বের হতে, না হলে কিন্তু গাড় ধাক্কাতে বের করবো। আমার মা যদি কিছু হয়, আমি কিন্তু আপনার দেখা চালু করে দিলাম। আদনান, তোমার মাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। আমি ফোন করছি। আপনার কিছু করতে হবো না, আমার মারে আমি নিয়ে যাবো হসপিটালে। এই ছোট লোকগুলোর জন্য আজকে আমার পানিটাও মিস হয়েছে। আমার মার যদি কিছু হয়, আমি দেখা নিবো। আমি যে কি জিনিস কখন দেখবি তুই? খালা, জি ম্যাডাম। এই ড্রেসটা একটু আয়রন করে দাও, তাড়াতাড়ি বের হবো, যেন না হয়। সাবধানে। হ্যালো। হ্যাঁ বেবি বলো। হ্যাঁ আজকে 8টার মধ্যে আমি চলে আসবো। আজকে অনেক চিপ করবো। মিস ইউ বেবি, আমি অনেক মিস করি তোমাকে, তুমি জানো। মনা, তুমি নাকি আজকে পার্টিতে যাবে? হ্যাঁ বাবা। তোমাকে আমি কতদিন বলেছি যে দিনের বেলা তুমি যা খুশি তাই করো, যেখানে খুশি সেখানে যাও, কিন্তু সন্ধ্যার পর তুমি বাড়ির বাইরে যাবে না। বাবা আমি এখন 18+। সো হোয়াট? এখন আমার যা ইচ্ছা আমি তাই করবো। আমি কি সারাদিন বাসার মধ্যে বসে থাকবো নাকি? আশ্চর্য। মোনা, দিন দিন কিন্তু তুই বের হয়ে যাচ্ছিস, যা মন চায় তাই করবি, তাই না? উফ মা, কি করবো তাহলে বলো তো? সারাদিন কি চুরি পরে ঘরের মধ্যে বসে থাকবো নাকি? হ্যাঁ, দরকার হলে তাই থাকবে।
এত চিৎকার চেঁচামেচি করো না তো, ভালো লাগে না। আমি বের হচ্ছি। খালা, খালা, ড্রেসটা নিয়ে আসো, বের হবো। খালা, লেট হয়ে যাচ্ছে। আরও শেষ হয়েছে? ম্যাডাম, কি করছিস তুই? হ্যাঁ, আমার এত শখের ড্রেস, এত দামি ড্রেস তুই কি করেছিস? ছোট লোকের বাচ্চা, কি করছিস তুই? পপ করে দে, আজকে তোকে আমি মেরেই ফেলবো। চল। মা, মা কি হয়েছে তোমার? এটা আমি কি করলি ওরা? মা কথা কও, মা, মা কি হয়েছে তোমার? মা, মা তোমার কি হয়েছে? মা, মা কি হয়েছে তোমার? এই ছোট লোকের বাচ্চা, এখানে চিৎকার চেঁচামেচি না করে তোর মাকে নিয়ে বের হও, বের হও বলছি। আপনি আমার বাইরে বাচ্চার জ্ঞান আবার না কি করতে? হাউ ডিয়ার ইউ! তুই আমার মুখে তর্ক করছিস? বললাম না মাঠ থেকে বের হতে, না হলে কিন্তু গার্ড ডাক্তারকে বের করবো। আমার মা যদি কিছু হয় আমি কিন্তু আপনার খেসার মুখ হয়ে দিলাম। আদনান, তোমার মাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। আমি আমি ফোন করছি। আপনার কিছু করতে হবো না, আমার বারে আমি নিয়ে যাবো হসপিটালে। এই ছোট লোকগুলোর জন্য আজকে আমার পার্টিটাও মিস হয়েছে। আমার মা যদি কিছু হয় আমি দেখা নিমু, আমি দেখ কি জিনিস কখন দেখবি তুই? ডাক্তার সাহেব, কতক্ষণ যাবত খালি দেখলাম রিপোর্টটা দেখে দিতেছেন। আমার মার কি ইচ্ছা, আমার মাকে আর কথা কইব না। অবস্থা খুব গুরুতর, এখনো কিছু বলা যাচ্ছে না। উনি তো ঘুমায় চলে গেছেন। কি? তার মানে আমার মা আর কথা কইব না? চান্স 50-50, আল্লাহকে ডাকি। মা, ও মা, মা উঠো, কথা কও মা, মা। আদনান, আদনান, একটু ধৈর্য ধরো বাবা, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। উফ বেবি, আই নো তুমি কেন বুঝতে পারছো না যে গতকালকে আমি তোমার জন্য কি ধরনের পার্টির আয়োজন করেছিলাম। আমার ফ্যান ফলোয়াররা সবাই অপেক্ষা করতেছিল ডিকু টিচার গার্লফ্রেন্ড আসবে, কিন্তু বেবি তুমি আসলে না। আমি কিন্তু বেবি অনেক অনেক রাগ করেছি। সরি বাবু, এমন করছো কেন? কালকে কি হয়েছে জানো? ও আমার শখের ড্রেসটা আয়রন করতে চেয়ে পুড়ে ফেলছে। ও নো, তাই বলে তুমি আমার পার্টিতে আসবে না? এটা কি হয় কখনো বলো? বাবু বললাম তো সরি, এমন করছো কেন প্লিজ? মোহনা, এই আমার মা ওই জায়গায় হাসপাতালে মৃত্যু সজ্জা লড়াই করতেছে। বেবি, বেবি, আর এই জায়গাতে বেবি বেবি করতেছিস, নকশাবি করস। চল, হাউ ডিয়ার ইউ! তোর সাহস কত বড় হয় আমাকে তুই করে বলছিস? তোরে আমি ফাঁসি দিয়ে ছাড়বো। চল। বাবা, দেখো না কত বড় সাহস, ও আমার হাত ধরছে কেন? এই চুপ, একদম চুপ। আমার মা তোর লেগে যে হাসপাতালে মরতাছে আর তুই এই জায়গায় পয়সা পয়সা নকশাবি করস। তোর নামে আমি মামলা করবো, তোর আমি জেলের ভাত খাওয়াবো। আদনান বাবা, তোমার মার কি এখনো জ্ঞান ফিরে নাই? আমার মা আপনার এই অহংকারী মায়ের লেগা আজকে এরকম একটা অবস্থায় পড়ছে। আমি আপনার মায়ের শান্তিতে থাকতে দিব না তো। তোর নামে মার্ডার কেসের মামলা করবো, মার্ডার কেসের মামলা। হোয়াট? তোর মা তো এখনো মরেনি, তাহলে মার্ডার কেসের মামলা কেন? মনে নাই না? অ্যাটেম্প টু মার্ডারের মামলা করবো। হত্যার চেষ্টা করছ না, ওই মামলা করবো। তোর ফাঁসি না এলো, তোর তোর জেল তো কনফার্ম। তোর আমি জেলের মধ্যে পচায় মারবো, তোর আমি জেলের ভাত খাওয়াই মারবো। খারাপ বাবা, তুমি কিছু বলছো না কেন? আদনান, বাবা, তুমি যদি কেস করো তাহলে মোহনাকে পুলিশে নিয়ে যাবে, এটা ঠিক। কিন্তু আমরা নিজেরা মানে একটা সমাধান করতে পারি না? টাকা, টাকা লোভ দেখাইতেছে না, আমার টাকা লোভ দেখান। টাকা দিয়ে কিছু সমাধান হবো না। টাকা দিয়ে আমার মায়ের আমার জীবন কিনা দেবো না, বুঝেন নাই? আদনান বাবা, তাহলে তুমি কি চাও বলো? কি চাস বল? আমি বুঝতে পেরেছি, সব ব্ল্যাকমেল ক্ল্যাকমেল করে তুই বেশি টাকা পয়সা হাতিয়ে না ধান্দা করছিস, তাই না? দেখেন, আমি আপনার আগেও খুঁজছি, আমার কোনো টাকা পয়সার লোভ নাই। আমি খালি আমার মার স্বপ্ন পূরণ করতে চাই। তোমার মার কি স্বপ্ন? কি স্বপ্ন তোর মায়ের? আমার মা সবসময় কইতো মোহনের যদি এরকম অহংকারী না হইতো আর আমাকে মতো গরিব হইতো, তাহলে মোহনারে তার ছেলের বউ বানাই। মানে? কোনো মানে টানে নাই। আমার মা যেহেতু একবার তোমারে পছন্দ করছে, তাহলে বিয়ে আমারই করতে পারে, এটাই ফাইনাল। হাউ ডিয়ার ইউ! তোর মতো ছোট লোককে আমি বিয়ে করবো? ছোট লোকের বাচ্চা! আঙ্কেল, আমার যদি আরেকবার গালাগালি করে আমি কিন্তু আদনান, আদনান বাবা, মনে একটু মাথা ঠান্ডা করে বয়া। কিভাবে ঠান্ডা করবো বাবা? এই ছোট লোকটা আমি বিয়ে করবো? তাহলে কোনো সমস্যা নাই তো, ওই থানায় যাওয়া লাগে রেডি যাও, খাতা কলেজ রেডি করো, যাও যাও যাও। তারা বাবা শোনো, আমি কি বলি, মাথাটা একটু ঠান্ডা করো। আনিটা তো নাই হতো না বাবা, আর কোনো অন্য উপায় নাই? হ্যাঁ আদনান, আমিও বলছিলাম কি যে বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা একটু ভেবে দেখা যায় না? একটা কাজ করা যায়। কি কাজ বাবা? আমার মা যেরকম চাকরানির মতো মানুষের বাসায় কাজ করছে, আপনার ভাইরা ঠিক সেমনি কাজ করতে হবো, তাইলে আমি মামলা করবো না। কি?
হাউ ডেয়ার ইউ, আমি কাজ করব? আমাকে দেখে কোন অ্যাঙ্গেলে কাজ হবে মনে হচ্ছে তোর? হয় বিয়ে করো, নাহলে জেলে যাও, আর নাহলে যে কাজ করতে কই সেই কাজ করো। আমার কাছে 2-3 অপশন ছাড়া আর কোনো অপশন নাই। আমি গেলাম। বসো বাবা। মোহনা, আমার মনে হয় কি যে তুই কাজ করতে রাজি হয়ে যা। কারণ ওই বিয়ে করার চাইতে আর জেলে পচা চাইতে কাজ করাটাই বোধহয় ভালো হবে। কিন্তু বাবা, মা শোন না আমি কি বলি, মাথা গরম করিস না। মাজেদা সুস্থ হয়ে গেলে আর কোনো সমস্যা নাই। আরে ততদিন মা তুই একটু কষ্ট কর না, আর নিজের বাড়িতেই তো কাজ করবি। না 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 না, নিজের বাড়িতে না। আমার মা চাকরানির মতো নিজের বাড়িতে শুধু কাজ করে না, মানুষের বাড়িতেও কাজ করছে। আমার নিজের কাপড় তোপড় ধুইছে, বাড়ির রান্না করছে, আবার আপনাকে বাড়ির রান্না করছে। বুঝেন নাই? ঠিক এইভাবে কাজ করলে আমি মামলা করবো না, আর নাহলে আমি হরি থানায় গেলাম। হাউ ডেয়ার ইউ, আমি তোর বাসাতে কাজ করব? আজকের পর থেকে কোনো যে হাউডের ফাউডের চলবো না, বুঝো নাই? আমি যেটা কম ওইটাই করতে হবো, যেটা কম ওইটাই ফাইনাল। আর যদি না হয় আমি এখন থানায় গেলাম। বসো বসো বসো। ও করবে করবে, হ্যাঁ 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 করবে। মোহনা, তুই কতদিন জন্য কষ্ট করতে রাজি হয়ে যা মা। এই যে এটা হলো আপনার রান্নাঘর, ঠিক আছে? আর তরি তরকারি সব রুমের ভিতরে আছে, আইনা সুন্দর করে রান্না করেন। রান্না করব মানে? এটা কি? এটা কি রান্নাঘর নাকি গরু ছাগলের ঘর? ছি! বাই দ্য ওয়ে, চুলো কোথায়? আমি গ্যাসে বা কোথায়? ওরে বড় লোকের বেটে, চুলো কোথায় গ্যাস কোথায়? এটা কি ওই আপনার বড় লোকের দালান কোটা পাইছেন যে গ্যাস আছে? ওই যে মাটির চুলা, ওটার মধ্যে আগুন ধরে সুন্দর করে রান্না করেন। যান। ইউ চিপ! এখানে আমি রান্না করব কিভাবে? এখানে এখানে থাকলে তোমার দুমটকে আমি এমনিতেই মরে যাব। আরে সর্বনাশ, চুবটকে মারা যাবে। আমার মা যদি এখানে রান্না করতে পারে তাহলে আপনারও এখানে রান্না করতে হবে। আর বলেন তাড়াতাড়ি রান্না করেন, খাওয়া দাওয়া করে আমার হাসপাতালে দেখি, বুঝলেন নাই? মাটির চুলোর মধ্যে আগুন আসবে কোথা থেকে? ওই যে লাকড়ি দেখছেন, ওগুলা সুন্দর করে আগুন ধরাইবেন। আর মনে রাখেন একটু কথা লাড়া না দিলে কিন্তু আবার আগুনটা নিভে যাবো। লাকড়ি? হোয়াট ইজ দিস? আবার লাকড়ি চিনাইতে ওরে। চলেন লাকড়ি চিনে আপনারে। আমি আগে কখনো কাঠ কাটিনি। কাঠ কাটেন নাই তো কি, সে কাঠ কাটতে হবে তো, বুঝেন নাই? ইয়া করেন, আপনি ইউটিউবে সার্চ দেন, ইউটিউবে সার্চ দিলে আপনি শিখতে পারবেন কিভাবে কাঠ কাটতে হয়, খুব উপকারিত হবেন। আর সাবধান, তো কাঠ কাটার সময় যেন আবার পায়ের মধ্যে কুপটপ না দেন। ধরেন, আরে ধরেন, কাম করেন, কাটেন, কামে লেগে যান, তাড়াতাড়ি। এই ঠিক আছেন? এমনি কে কাঠ কাটে নাকি? এমনি কাঠ কাটে? এমনি তো সুতাও কারণ দেখবো না। উঠেন, উঠে খারান। হ্যাঁ, এবারে কুড়ালটা মাথার উপরে উঠান, এইবার কূপ দেন। এই আস্তে, পায়ের মধ্যে আবার কূপ দেন না কিন্তু। হ্যাঁ, এই তো হইতাছে হইতাছে, করেন করেন, চালাই দেন। একটু ফ্যানটার দিকে ঘুরিয়ে দে না, অনেক গরম লাগতেছে। ওরে বাবা রে, তার গরম লাগে, আমাকে তো জীবনে গরম লাগে না। হ্যাঁ, কাঠ কাটতে এসে কত নাটক করতেছে। এই এমনি কাজ কাটলে তো জীবনে কাজ কাটা শেষ হবো না, এরপর আবার রান্না বাড়ি করতে হইব। হাতের কাম করেন। আদনান ভাই, আপনি কি বসতে নতুন কামের লোক নিয়ে আসেন নাকি? আরে হ, নতুন কামের বুয়া নিয়ে আইছি। তোমাকে যদি কোনো কাম কাজ লাগে আমার খুব একদম ফ্রি চার্জে করাই দিব, ঠিক আছে? এই এই কি করতেছো? এই খারাপ তোরে দিবে একদম, ছোট লোকের বাচ্চা। আমি কি বসতে সবার বাসায় কাজ করতে আসছি? আমি কি কাজের বুয়া নাকি? কাজের বুয়া না তাহলে কি? কাজের বুয়া কাজ করবেন না? আপনারা তো আমি কইছি কাম কাজ করা লাগবো না, আপনি খালি আমার বিয়েটা করে ফেলান, জানা না? তোর মতো ছোট লোক ফকিরনিকে আমি মরে গেলেও বিয়ে করবো না। বিয়ে করবেন না? ঠিক আছে, বিয়ে করা লাগবো না, কাম করেন। এই ভালো কথা, আপনি কাটা লাগবো না, রান্না করেন। এই বারবার এদিক ওদিক তাকাও। হ্যাঁ, বারবার এদিক ওদিক যদি তাকাও তাহলে তো খাবারটা পুড়ে দেবো, রান্নাটা পুড়ে দেবো। আর খাবার যদি একবার নষ্ট হয় সব খান কিন্তু তোমার একা খাই দেবো, আগে করে দিলাম। হে আল্লাহ, ওর মাকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। একবার যদি ওর মা সুস্থ হয়ে যায় না, তারপর পিটিয়ে একদম হাড়গোড় সব ভেঙে ফেলবো। কি ব্যাপার, তুমি আবার তুই আমি থাকাই দিছি? হ্যাঁ, পিয়া টিয়া করবো নাকি আমার আবার? প্রয়োজনে কাজ করতে করতে মরে যাব, তারপরেও না তোর মতন ফকিরনিকে বিয়ে করবো না। ঠিক আছে, মইরা যাও, কাম করো কাম করো, তোমার বিয়া করো একবার, কাম করো। গাড়িটা অনেক সুন্দর গাড়ি পেয়েছিস রে। ও সাথে কামের বুয়া নাই, তোর দান কোনো কাম করতে হয় না, সব কান ওরে দিয়ে করস। আর কোশ না, আগে যে কাম করা লাগতো, আর সারা দিন না এটারে দিয়ে কাম করায়। আর যে গাড়ি বাইতে ফিরি ফিরি খালি ঘুরে বেড়ায় সারাদিন। তাড়াতাড়ি চল, আর গাড়িতে এসিটা অন করে দে। বাবা নব দাদি কয় কি? হ্যাঁ, সারাদিন কাম লাগাই রাইছে, গায়ে দিয়ে দুর্গন্ধ কালি ওরে বলে আমি গাড়িতে উঠাম। আমি কি পাগল হয়েছি রে? কি রে, আমাদের কষ্ট কে? দেখ আদনান, একদম ম্যানেজ গরম করবি না।
সারাদিন অনেক কাজ করছি, খুব টায়ার্ড, বাসাতে রেস্ট করতে হবে, তাড়াতাড়ি চল। এই আমি নামলে এই আলমগীর 20 টাকা দাও তোমার। এই যে 20 টাকা লন, ওই রাস্তার থেকে রিক্সা লয়ে সুন্দর করে বাড়িতে চলে যান। যান, আপনার গাড়িতে উঠাবো না। রিক্সা নিব মানে? এই ছোট লোকের বাচ্চা, এইটা আমার বাপের গাড়ি। আমার বাপের গাড়ি নোংরা হবে নাকি আগুনে ঝলসে যাবে সেটা আমাদের ব্যাপার, তো কি? ওরে বাপ বন্ধু, কামের মেয়ে দিয়ে আবার গাড়িতে চড়তে চায়। এই ছোট লোক, বেশি কথা বলছিস কেন? একটা থাপ্পড় মেরে সব করে দাঁত ফেলে দিব, অসভ্য কোথাকার। দোষ থাকতেলাম যাই। হ্যাঁ, এখানে সুবিধার মনে হইতেছে না। কি হলো, খুলছিস না কেন? হাউ ডেয়ার ইউ! আপনি কি আমার মারে কখনো গাড়ির মধ্যে উঠাইছেন? আপনার উঠাবো আমি? দেখ আদনান, আমি অনেক টায়ার্ড, তোর সাথে কথা বলার মতো শক্তিটুকু আমার নেই। প্লিজ তাদের খুলে দে না, বাসা যে রেস্ট করবো। আচ্ছা নিমো, একটা শর্ত আছে। আমি এখন হাসপাতালে যাবো, আর ততক্ষণ আপনি গাড়ির মধ্যে বসে থাকবেন, বেরোতে পারবেন না। ঠিক আছে, আমি রাজি। মাউদো আর অ্যাক্টিং করা লাগবে না। উডো উডো, পড়লে খাও লেছি। স্যারের মেয়ে কই? আরে ওই আইছে বাইরে, গাড়ি দাঁড়ানো আছে, গাড়ির মধ্যে আছে। তারপরে যে অত্যাচার করছে বস্তিতে নিয়ে মা, 3-4 দিনও বিছনা তুলতে হবে। শিক্ষা দিয়ে দিচ্ছে। শিক্ষা দিলে তো কাজ হইব না, আর কাজ করাইও লাভ নাই। সে কোনো মূল্যই হোক, বিয়ে করে আনতে পারলে, তোর বউ বানাইতে পারলে, ওইটাই হইব আসল কাজ। না বুঝোই তো, বড় লোকের মাইয়া তো, গর্বের পোলার তো বিয়ে করতে চান। তারপরও একটু ধৈর্য ধরো, বুঝা ফিরে আমারই বিয়ে করো, আমার ভরসা আছে। সত্যি কইতেছস? সারের মায়ের তুই বউ করে আনবি আমার ঘরে? বউ হই গো? ও মা, যে অত্যাচার আর চাপের উপরে রাখছি, আমার বিয়ে না করে যাইব কই, বুঝো নাই? তুই কার সাথে কথা বলছিলি? কার সাথে? আবার আমি আমার মার সাথে বলতেছি। তোর মানে কোমাতে আছে, কথা কি করে বললি? বুঝলাম না ম্যাডাম, কতদিন ধরে আমি আমার লাল হয়ে কথা কই না। আমি কি আমার একটু আবেগ অনুভূতি এটা আমি আমার লাল হয়ে প্রকাশ করতে পারবো না ম্যাডাম? আপনি কি করলেন? আপেল কেন? আপেল কে খাচ্ছিল? না মানে ম্যাডাম, আমি খাইতেছিলাম আপেল। আমার মা কতদিন হয়ে গেছে আমার এমনি আপেল হাতে ধরে খাওয়াই দেয় না, তাই মার হাতে আপেল আমি নিজেই খাইতেছিলাম। মা আমার একটু খাওয়াই দাও মা। হ্যাঁ শোন, তাতে বাড়িতে চল, আমি বাড়িতে যাব। আচ্ছা ম্যাডাম, আপনি আপনি গাড়িতে যান, আমি আসতেছি। না উঠো, আর কি রে, তুই হারিয়েছিলাম না। তবে একটা কাম করি, আমি যাই, আবার কখন যাই পরে জানি না, বুঝতেছি। সাবধান ও সাবধান থাকস, যা। আচ্ছা গেছে। বেবি, তুমি এখানে কষ্ট করে আসতে গেছো কেন? আমাকে বলতে আমি বাইরে যেয়ে মিট করতাম। নো বেবি, আমি কেন সেটা বাদ দাও। তুমি একটা বড় লোকের মেয়ে হয়ে, আমার গার্লফ্রেন্ড হয়ে, এই ডিকুডিচের গার্লফ্রেন্ড হয়ে তুমি এই নোংরা পানিতে গরমুচ্ছ। এটা যদি আমার অডিয়েন্স জানে, আমার ফ্যান ফলোয়ার জানে, তাহলে কি হবে বুঝতে পারছো? আসলে হয়েছে কি বেবি, কোনো কাজই তো ছোট না, তাই না বলো? আমি এখন কাজ করছি, একটু পর ভালো করে হাত ক্লিন করে নিব। তুমি টেনশন করে না শোনা। উফ নো বেবি, এই আপেলের মতো হাত ধুলে কি আর গন্ধ যাবে? ও নো বেবি, আর সেই হাত দিয়ে তুমি আমাকে স্পর্শ করবে? এই যে ম্যাডাম ফুলি, হ্যাঁ লিস্ট নেই, বুঝেন নাই? এই ঘরটা সুন্দর করে মোছা শেষ হইলে কাপড় আছে ওই টয়লেটে রাখা, ওটি সুন্দর করে কষলে ধুবেন। সুন্দর মতো পরিষ্কার হইলে রান্না করে তরকারি রাখা আছে, তরকারিগুলা কাইটটা সুন্দর করে খাবার দাবার রান্না করবেন। খাবার দাবার রান্না শেষ হইলে ওই থালা বাসনগুলা একেবারে চকচক করে ধুইবেন। আর এরপরে ওই ফার্নিচার যেগুলো আছে, সোফা টোফা সুন্দর করে পরিষ্কার করবেন। কামে লেগে যান। উফ নো বেবি, তুমি কি তোমার বাড়ির পার্মানেন্ট কাজের বউ হয়ে গেছো? এই সব কাজ তুমি একা করবে? হ্যাঁ ওই করবো, তোর সমস্যা কি? এত ওই করবো, সব কাম করবো। হাউ ডিয়ার ইউ! এই এই ছেলে, তুমি আমাকে তুমি কি করছো কেন? এই নাম ছাগলের বাচ্চা, কখন কি খায়া দেয় কাম নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের? কি সইলেই হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ! কিন্তু একবার তোর গার্লফ্রেন্ডে না কিল্লে কাম করতেছে জানোস? কিল্লে কাম করে জিগা। নো, কি জন্য? তোর গার্লফ্রেন্ড এলো মার্ডার কেসে আসামি। ভাবতাছি তোর নামটাও কি দিয়ে দিব নাকি? হ্যাঁ, জেলখানার মধ্যে দুইজন জায়গায় ডিস্টিং ডিজে পার্টি করবি, কেমন লাগবো? নো ও নো, হ্যাঁ গেছে বয়ফ্রেন্ড গেছে, মানে মামলার কথা শুনা ভালোবাসা জানলা দিয়ে উড়াল দিছে, তাই না? এই যে সুন্দর করে লিস্ট বানাই নিয়েছি, এত অজুহাত দিলে চলবো না, কাজগুলো সুন্দর মতো করে হলো। ধরো ধরো, লেটস গো। ম্যাডাম, ও ম্যাডাম সাহেব কই আপনি? আর রান্না বান্না হইলে খাবারটা নিয়েছেন, খিদা লাগছে তো, খাইবো না? হ্যাঁ আপনি আছেন? দেখা তো মোটামুটি ভালো এমলে হইতেছে। দিনে হাওয়া কেউ নেই, কুদে লেগেছে। এ রে, তোর বাবাকে দেখে, বাবা অনেক ক্ষুধা লেগেছে। কি হয়েছে বাবা? তরকারিতে তো লবণ খাওয়া যায়? আঙ্কেল
এই তরকারি রান্নাটা কিন্তু আপনার মেয়েই করছে। তোর বাপ ভালো হয়নি? হ্যাঁ ভালো হয়েছে। তুই যখন এত কষ্ট করে রান্না করেছি আমি ম্যানেজ করে দেবো। শোন মা, রান্না করার সময় মুখে দিয়ে একটু চেক করে নিবি, তাহলে তো বোঝা যাবে যে লবণ কম বেশি হয়েছে কিনা। আমার মা যখন রান্না করতো তরকারি 19 থেকে 20 হইলে মুখের মধ্যে ছুঁড়ে মারতো, এখন কি আমি মুখের মধ্যে মারবো? হ্যাঁ? রেগুলার রান্না করলে তো ঠিক হয়ে যাবে। তাহলে করেন না কেন? রেগুলার একটু রান্না করতে পারেন না? ও এখন থেকে তো রেগুলারই রান্না করতে হইব আপনার, না? দেখুন কতটা পারেন। আর যদি ঠিকভাবে রান্না না করছেন না, আমার মার সাথে যা করছেন সেম টু সেম পাবেন দেখ। আর এই খাবার তো খাইতে পারবো না, গেলাম আমি, খান। দেখছো বাবা, ছোট লোকের বাচ্চার কত বড় সাহস! ওরে বাবা রে নবাব জাদি, বেলা হয়ে গেছে কয়টা? এই জন্য ঘুমায়। আরে তোর আজকে ঘুমে গোষ্ঠী। হাউ ডিয়ার ইউ! তোর সাহস কত বড় আমার গায়ে পানি ঢালছিস! বাজবে, তোকে আমার রুমে ঢোকার পারমিশন কে দিছে? ওরে বাবা, পারমিশন কে দিছে? এই বুয়ারা কি এত বেলা ঘুমায় নাকি? বেলা করে ঘুমায়, আর বুয়া করে এত বেলা করে ঘুমাইলে তো পানি মারা লাগে, এটা ছাড়া তোর উপায় নাই। কি কাজে বুয়া? ওরে বাবা, নবাব জাদি এক রাত ঘুমাই দিয়ে সব ভুলে গেছে গা। হ্যাঁ উঠো প্রিয়, তুমি ঘুম থেকে উঠো, তোমার এখন ঘুমা গাইতেছেন। তুমি যে বাড়িতে যত কাজ আছে ওগুলো করতে হবে, নাটক কম করে দাও। কাজ? গতকাল আমি সব কাজ করে ফেলেছি, আজকে আবার কিসের কাজ? বাবা গতকাল যে কাজ করছেন আপনি, ওই সব কাজই করতে হবে। মানে আপনি যে একদিন খান, খাওয়া দাওয়া করেন, পরের দিন না খায় থাকেন। আবারও কাজ? জি আবারও কাজ। ও ভালো কথা। ওই যে বাসার নিচে গাড়িটা আছে, গাড়িটা প্রচুর অপরিষ্কার হয়ে আছে, সুন্দর করে ক্লিন করতেও জান, ডইলা একবার সুন্দর করে ঝকাঝক করে হলাম জান তারপরে। কি গাড়ি ধোবো মানে? গাড়ি তো তোর মাপ ধরার কথা ছিল না, গাড়ি তো তুই ধুতি, আজকে তুই ধুবি। আমি যখন অসুস্থ ছিলাম, মানে শরীরটা খারাপ থাকতো, তখন তো আমার মায়ের দিয়ে জোর করে গাড়ি ধুইতেন না। তাহলে আজকে আমি মনে করেন যে অসুস্থ, আজকে গাড়িটা আপনার ধুতেও যান, উঠেন, নাটক করেন না, তাড়াতাড়ি উঠেন যান। আমি পারবো না মানে না। পারবো না? হ্যাঁ পারা লাগবো না, কোনো সমস্যা না, আপনার কাজ টাজ করা লাগবো না, আমি তো এটাই চাই। আপনি আমার বিয়ে করে খাবেন, ইস, ছোট লোকের কত বড় স্বপ্ন! তোর এই স্বপ্ন কোনদিনও পূরণ হবে না। তো স্বপ্ন দেখতে ভালোবাসি, আমার তো ভালো লাগে স্বপ্ন দেখতে, বুঝেন নাই? আচ্ছা বাদ দেন, বিয়ে টিয়া করা লাগবে না, আপনি কাজ করেন যান। উঠেন, কাজ বহুত কাজ বইরে রয়েছে বাসায়, উঠেন। আমি এখন কাজ করতে পারবো না, আমি এখন ফ্রেশ হব, নাস্তা করব, তারপর যা করার করবো। ওরে বাবা, লোক যদি কয় কি খাওয়া নেবে করতে গিয়ে, হ্যাঁ সকালবেলা নাস্তা বানাইছেন, খাইবেন আপনি? নাস্তা নেই, নাস্তা না থাকলে খাবো কি? খাবো কি? ওই বাইরে যাইবেন, রাস্তায় যে ফুটপাতের দোকান থাকে, 2-4টা বিস্কুট কিনে খাই নি, যাক ঝামেলা করেন না, উঠেন। হাউ ডিয়ার ইউ! আমি ফুটপাতের দোকান থেকে বিস্কুট কিনে খাবো? ওরে নবাব জাদি, বুয়া মাইনছেরা তো এত নবাব জাদির মতো এত টাকা পয়সা গরম দেখায় না, বুঝলেন নাই? বুয়ারা রাস্তা থেকে ওই যে বিস্কুট কিনে খায়। উঠেন, আহেন, আগে বিস্কুট নিজে কিনে পরে খায়, কাজ টাজ করে না, গায়েন কাজ পর কি বায়েন গেল। আসেন পাতিরে আসেন, এই নেন বালতি পানি, আই না সুন্দর করে গাড়িটা ধুয়ে ফেলান। গাড়ি দেবো মানে? কোথায় পানি? কোথায়? ওই যে পানি, ওইখান থেকে পানি আনবেন, তারপর দইলা গাড়িটা সুন্দর করে ধুয়ে ফেলাবেন যান। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এইখানে গাড়ি দিতে হবে কেন? অন্য কোনো জায়গা নেই? এই শুনেন, আপনার বাপে সবসময় ওখান থেকে পানি না করে গাড়ি ধুইতে কইতো, আর আমি ওখান থেকে পানি না গাড়ি দিতাম, আর আজকে আপনারও যাইতে হবো। বাপ তো একটা কিপটা এলে আমার অন্য আনতে দিত। খবরদার, আমার বাপকে কিপটা বলবি না। কিপটা মানুষের কিপটা বলতে কি করবো? দেখেন আমার মন মেজাজ এমনি ভালো না, আর অনেক কাজ বাকি আছে, গাড়ি যাওয়ার পর আবার রান্না বান্না করতে হবো, যান পানি নিয়ে আসেন, গাড়ি যান। আশ্চর্য, আমি এখান থেকে পানি তুলবো কি করে? তুলবো কি করে? দেন আমি দেখাইতেছি কেমন পানি আনতে হয়, আসেন। দেখছেন কিভাবে পানি আনতে হয়? হ্যাঁ থ্যাঙ্কস। ওয়েলকাম। দাদা কি করলে? কি বললাম মানে? পানি নিয়ে আসেন যান, এটা তো আমি আনছি, এবার আপনি যে নিয়ে আসুন যান। তার মধ্যে ফেলে দেবে? আজব কাহিনী, ফেলবো না কি করবো? আমি কষ্ট করে আনছি, আপনি আনবেন না? এবার আপনার বাপে আমার আনাই তো পানি, যান নিয়ে আসেন, যান। তুই আমার সাথে এমন ধমকে কথা বলছিস কেন? হ্যাঁ এই, তুই ভুলে যাস না তুই আমার ড্রাইভার ছিলি। চুপ, তোরা অনেক বেশি সম্মান দিয়ে ফেলাইছি, একবার মাথা উঠে গেছিস, তোরা সম্মান লাগলে বলা, যা কাজ কর যা। তোর আমি দেখে নিবো, জুতো পরে তো যেতে পারবো না। দেখছেন, আপনারা তো কইছিলাম আমার বিয়েটা করে হলান, বিয়েটা করলে কেন তো কষ্ট করে রাখতো? হ্যাঁ রাজধানী বানান, একদম রাজধানী। তোকে নির্বাচন, আমি মরে গেলে তোকে
সাথে বিয়ে করবো না। আদনান, হে আদনান, আদনান। কি হয়েছে? বলি কি ওয়াশরুমটা কোন দিকে? আমার একটু ওয়াশরুমে যেতে হবে। ওয়াশরুমে যাবে? আচ্ছা আমার সাথে আসো, তাতে আসো। এই দেখেইছো? হ্যাঁ, বাড়ি খেয়ে না, বাড়ি খেয়ে না। আসেন আসেন, দেখেই হ্যাঁ, দেখেইছে আস্তে আস্তে। এই যে এই যে আপনার ওয়াশরুম। এটা ওয়াশরুম? এত নোংরা ওয়াশরুম, এই ওয়াশরুমে যাবো কি করে? যাবো কি করে মানে? অন্যান্য মানুষ যেভাবে যায় সেভাবে যাবেন। আর শুনেন, ওয়াশরুমটা একটু অপরিষ্কার আছে, আপনি একটু সুন্দর করে পরিষ্কার করে দিন। হ্যাঁ, আমি ক্লিন করবো মানে? তোকের বাচ্চা, তোদের এই ওয়াশরুম দেখে তোমার ঘৃণা বমি পাচ্ছে, আমি এটা ওয়াশ করবো? ইম্পসিবল। ইম্পসিবল? আমি বলছি ইম্পসিবল হইলে এই কাজ কাম বাদ দিয়ে আমার বিয়েটা করে ফেলান। আপনি কি রাজি আছেন? বলেন, রাজি থাকলে বলেন। নো। এই খান কই জানে, কই যাইতাছে? হ্যাঁ, ভিতরে কিন্তু পানির কোনো ব্যবস্থা নাই, আপনি এই জিনিসটা লয়ে যান ভিতরে। হায় রে, এর তো কোনোভাবেই রাজি করানো যাইতেছে না, কেমনে বউ বানাবো? হায় রে, আপনার আমি আগেই কইছি এত কষ্ট করার কি দরকার আমার? কোন তো আমার বিয়েটা করে ফেলাইলি তো আপনার সমস্যাটা সমাধান হয়ে যায়, তাই না? আমি রাজি, আমি রাজি রে। হ্যাঁ, কি শিখতেছেন আপনি? এই সত্যি তো আপনি আমার বিয়ে করবেন? এসব যন্ত্রণা থেকে বিয়ে করে অনেক ভালো। তাহলে আপনাদের কোনো কাজ কাম করতে বললাম আপনার। আম্মা, তোর স্বপ্ন পুরো হয়ে গেছে আম্মা। সত্যি সত্যি যে আমি বিয়ে করছি আর আজকে যে আমরা বাসর করতে আসছি, মানে আমার না মানে বিশ্বাস হইতেছে না, আমি তো কল্পনা করতে পারতেছি না। খবরদার একদম এখানে বসবি না, ভালো ভালো বলতেছে রুম থেকে চলে যা। যা মূর্তি। আজব কাহিনী। এই তুমি না আমার বউ, তুমি তুমি আমাদের কেমন করতেছো কেন? একদম নাটক করবি না। তো তোর সাথে আমার বিয়ে হওয়ার শর্ত ছিল, কিন্তু সংসার যে করবো এই শর্ত তো ছিল না। এটা তুমি কেমন কথা কইলা? হ্যাঁ, তোমার আমি বিয়ে করছি, তোমার লগে যে আমি সংসার না করতে পারি, বাচ্চা জন্ম না দিতে পারি, তাহলে আমার বিয়ে করে লাভটা কি? আমার কও। ছোট লোকের বাচ্চা, তুই তো আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছিস। তুই যদি আমাকে টাচ করার ট্রাই করেছিস না, আমি কিন্তু তোর হাত কেটে রেখে দেবো। দেখো আমার লাগে না ভাই, আমি কথা তোমার কি আমি বিয়ে করছি শোকে যে সাজায় রাখার লেগা? হ্যাঁ, এই বাসর ঘরে এসে তুমি আমার লাগে মজা নিতেছো? হ্যাঁ, এই এত কিছু বুঝি না। তুমি রেডি হও, আমি ফ্রেশ আসতেছি। দেখ, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমি তোকে ভালো ভালো বলতেছি, রুম থেকে চলে যা। আর যদি উল্টাপাল্টা কোনো কিছু করার ট্রাই করেছিস না, আমি কিন্তু তোর নামে ধর্ষণ মামলা দিব। বাহ 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 বাহ, ধর্ষণ মামলা দেবে? তুমি যদি আমার মামলা দাও, আমি মামলা দিতে রাজি আছি, কোনো সমস্যা নাই। মানে আমার বিবাহিত বউয়ের কাছে যদি আমি যাই আর তার লগে যদি আমার ধর্ষণ মামলা খাইতে, আমি নিতে রাজি আছি। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, হ্যাঁ, ধর্ষণ মামলার চাইতে অ্যাটেম্প টু মার্ডারের মামলা কিন্তু আরো বেশি ভয়ঙ্কর। রেডি হও, আমি ফ্রেশ আইতেছি। হ্যালো, কে? এই মুহূর্তে নাম্বার দয়া করে পরবর্তীতে আবার চেষ্টা করুন। The mobile cannot be reached at the moment. Please try later. ধন্যবাদ। ওরে বাটপার, আমার সাথে বাটপারি? আদনান, আদনান, আর বউ তোরাও কি করতেছো? বল। এই চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি। খালা, খালা, ওঠেন বলছে, অনেক নাটক করেছে, না নাটক চলবে না, ওঠেন। নাটক মানে কি বলতেছো? আমার মা কমাই চলে গেছে, কথা বলতে। তোকে আমি বলছি চুপচাপ দাঁড়িয়ে থাকতে। কি হলো খালা, কথা কি কান দিয়ে যাচ্ছে না? ওঠেন বলছি। তুমি বুঝলাম না, একটা অসুস্থ মানুষের সাথে তুমি এরকম করতে কেন করতেছো? টাকাটা কি কেন করতেছো তুমি? উঠবেন না তাই তো? তোর মাকে এখন কি করে উঠাতে হয় ওই মেডিসিন দিব। কি 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 আর কি করতে চাই? আর মা, এই ও কি করতেছো? তো কাতে কাতে দিলে কি আর অভিনয় করা যায়? চিড়চিড়ি লাগে না? তোরা মা ছেড়ে দুটোই বাটপার। চতুর্কে তো আমি দেখে নিব। কি বলো? তোরা নাটক করে আমাকে বিয়ে করেছিস তাই না? তুইকে তো আমি, তোদেরকে আমি পুলিশে দিব। তুমি আমার বউ? এই দাঁড়াই, এই বউ, এই না মা, এখন আমাদের কি হবে? বিয়ে হয়ে গেছে না? কি হয় যাবো থইব, বিয়ে তো হয়েছে। বিয়ে হয়ে গেছে। আপনি ফোন করেছিলেন, আপনার সঙ্গে নাকি কারা প্রতারণা করেছে। সেই প্রতারক কোথায়? এই যে স্যার, এই যে এই মা ছেলে মিলে আমার সাথে প্রতারণা করেছে। শুধু তাই নয়, আমাকে দিয়ে আমাদের বাসায় চাকরানির মতন কাজ করেছে। এখানে তো থেমে থাকিনি, মিথ্যে নাটক করে আমাকে বিয়ে পর্যন্ত করেছে। মা ছেলে? হ্যাঁ স্যার, এখন অ্যারেস্ট করেন। অ্যারেস্ট করবো না? অ্যারেস্ট করলাম, অ্যারেস্ট। তাহলে আমরা আর বাদ যাবো কেন?
আমাদেরকেও গ্রেপ্তার করুন। হুম, হ্যাঁ, আমরাও তো এই ঘটনার সাথে জড়িত। আশ্চর্য, সবাই হাসছে কেন? আরে না, এই যে উপায় আছে রে। তাই তো, আমরা হাসছি কেন? কেন তুমি হাসছো কেন? তুমি হাসছো কেন বলো? তুমি বলো। তুমি বল। আমি বলবো? আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো বন্ধু, সবই ঠিক আছে, কিন্তু আমার মেয়েটা তো বিয়ে করতে চাইছে না। ও একটা ওই ইয়ো টাইপের ছেলের সাথে প্রেম করছে। কি? মানে ওই একটা ফালতু ছেলের সাথে প্রেম করছে। ও নাকি ওই ছেলেকেই বিয়ে করবে। কি সব কথাবার্তা? ইয়ো ইয়ো টাইপের ছেলের সাথে প্রেম করছে, কোনো কথা নাকি? কিন্তু উপায়টা কি? আরে উপায় খোঁজার জন্যই তো তোকে আমি ডাকলাম। আচ্ছা শোন, আমি একটু আমার ছেলে আদনানের সাথে কথা বলি। ও ট্যালেন্টেড, মানে আমার চেয়ে ট্যালেন্টেড। ও নিশ্চয়ই একটা বুদ্ধি বের করবে। থ্যাংক ইউ বন্ধু, কারণ মেয়েটাকে তো ওই পথ থেকে ফিরিয়ে আনতে হবে, তাই না? তার মানে আদনান ড্রাইভার ছিল না? আন্টি বুয়া ছিল না? না, আদনান হচ্ছে তোমার এই পুলিশ আঙ্কেলের একমাত্র ছেলে। আর ওই কাদের বুয়া যাকে বলছো, সে হচ্ছে তোমার এই আদনানের মা, আমার ভাবি। তুমি যখন বিয়ে করতে রাজি হওনি, তখন আমি আমার বন্ধু মিলে আমরা ঠিক করলাম যে কিভাবে তোমাকে বিয়ে করানো যায়। আমরা সবাই মিলে এই প্ল্যানটা করেছি। এই জন্য কি ও আমাকে দেখতে আসেন আমি চিনে ফেলবো দেখে? হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো। এতদিন শুধু তোমার জন্য আমি ড্রাইভার সেজেছিলাম। আমার মা তোমার জন্য কাজের বুয়ার অ্যাক্টিং করেছে। আর এতদিন আমরা তোমার টর্চার সহ্য করেছি। ভাবি, আমার মেয়েটার জন্য আপনি অনেক কষ্ট সহ্য করেছেন। আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি। সরি আন্টি, আমি আসলে আপনাকে চিনতে পারিনি। আন্টি বলতেছো? এই তুমি না আমার ছেলের বউ, আমার আদনানের বউ, মা ডাকতে পারো না? কি ডাকবা না? আর তুমি খালাল করো।